আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটি ইসলামিক গল্প শেয়ার করব। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু ও তার স্ত্রীর কাহিনী বলছি আপনাদেরকে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবীজির পেছনে ফজরের নামাজ পড়েন, কিন্তু নামাজে সালাম ফেরানোর সাথে সাথে তিনি মসজিদে না বসে তাড়াতাড়ি বাড়ি চলে যান। এভাবে কয়েকদিন চলার পর অন্যান্য সাহাবীরা এটা নিয়ে আলোচনা শুরু করলেন যে প্রতিদিন সালাম ফিরিয়েই তালহা চলে যান, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সূর্য উদয় না হওয়া পর্যন্ত মসজিদে বসে বয়ান করেন। অন্যান্য সব সাহাবীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে থাকেন। এক পর্যায়ে এই কথা নবীজির কানে পৌঁছালো। নবীজি সাহাবীদের বললেন, আগামীকাল ফজরের নামাজ শেষে তালহা যেন আমার সাথে দেখা করে। পরের দিন নামাজে আসলে তালহাকে এই কথা জানিয়ে দেওয়া হলো। ফজরের নামাজ শেষ, তালহা বসে আছেন নবীজির সাথে দেখা করার জন্য। এক পর্যায়ে নবীজি তালহাকে ডাকলেন। নবীজি অতি মোলায়েম কণ্ঠে তালহাকে বললেন, তালহা, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আমি কি তোমার কোনো হক নষ্ট করেছি? এ কথা শুনে তালহা রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবন আপনার জন্য উৎসর্গ হোক, আপনি আমার কোনো হক নষ্ট করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তালহা, তুমি প্রতিদিন নামাজ শেষে আমার কাছে না বসে চলে যাও কেন? তালহা রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এবং আমার স্ত্রীর সতর থাকার জন্য একটি মাত্র জামা আছে, যেটা পরে আমি যখন নামাজ পড়ি তখন আমার স্ত্রী উলঙ্গ থাকে, স্ত্রী যখন নামাজ পড়েন তখন আমি উলঙ্গ থাকি। এক্ষেত্রে ফজরের নামাজের সময় একটু অসুবিধা হয়ে যায়। ইয়া রাসূল আল্লাহ, ফজরের নামাজে আসার সময় আমি আমার স্ত্রীকে একটি গুহায় রেখে আসি। এমত অবস্থায় আমি যদি নামাজ শেষে এখানে বসে থাকি তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে। ইয়া আল্লাহর রাসূল, এই জন্য আমি নামাজ শেষে দৌড়ে চলে যাই। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর দর করে কেঁদে ফেলেন। নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়তেছে। সাথে সাথে নবীজি তালহাকে জানিয়ে দিলেন, তালহারে, নিশ্চয়ই তুমি জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই কাহিনীটি মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। তো প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, আমাদের তো কাপড়ের অভাব নেই, এরপরেও নামাজের প্রতি কোনো টানের চেষ্টা নেই। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ও তার স্ত্রীর গল্পটি পড়ে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। ধন্যবাদ সকলকে।